আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো বহুত কাঙ্ক্ষিত দরদ ছবির ট্রেলার চলে আসলো। আর ট্রেলারটা আমার কাছে কেমন লেগেছে সেটা বলবো। তার আগে একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে একই দিনে দরদের গান, ট্রেলার, ২ টা গান বাংলা এবং হিন্দি। সেই সাথে দরদের ট্রেলার একই সাথে দেওয়াটা আমার মনে হয় ঠিক হয় নাই। কারণ আজকে একটা দিন গেল পুরা ফাঁকা। আজকেও দিতে পারতো কিন্তু গতকাল ৩টাই একসাথে দিয়ে দিছে। এটা কি আমি জানি না অন্য রাগ করে দিছে কিনা। তা বাদে সাকিব খান গতকাল এসকে মুভিজের ইভেন্টে অংশ নেওয়ার কারণে সেখানেও মানুষ সেদিকেও অনেক ডাইভার্ট হয়ে গেছে। দরদের ট্রেলারটা একটু আলোচনায় কম আসছে। তো যদি ট্রেলারটা আজকে দিত তাহলে দেখা যেত ট্রেলারটা নিয়েই আজকে বেশি চর্চা হতো। আমি আজকে ট্রেলার সম্পর্কে আমার যেটুকু ভালো লেগেছে সেটুকুর কথা বলতেছি। তো প্রথমে যে এই এন্টি সিনটা একজন সাকিবান হিসেবে আমার তো অনেক ভালো লাগলো। হয়তো সিনেমা বোদ্ধাদের ভালো নাও লাগতে পারে, কারণ তারা অনেক কিছু বিশ্লেষণ করে, তারা বলতে পারে এটা একটা টিপিক্যাল সচরাচর অন্য ছবির মতো হয়েছে। তবে আমার কাছে সাকিবান হিসাবে এটুকুই যথেষ্ট, কারণ একজন সাকিব খানের ভক্ত যারা কমার্শিয়াল ছবি সিনেমা হলে যেই দেখে সিঁড়ি দেয়, এরকম সিনেমা হলে যারা দর্শক তাদের জন্য এটা খুবই মানে ভালো লাগবে। সিনেমা বোদ্ধাদের হয়তো নাও লাগতে পারে। আর পরের যে কমেডি সংলাপটা, এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। জান স্যালেন্ডার যখনই করব তবে ভিলেন সেজে কেন, হিরো সেজে করব। তো এটাও অনেক ইন্টারেস্টিং, মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এরপরে যে আরেকটা সিন আছে, যে সিনটা সাকিব খানের যে এই যে অভিনয়ের এক্সপ্রেশনটা, এটা আমি বলবো মানে এটা কি দেখালো সাকিব খান, সাকিব খানের ক্যারিয়ারের সেরা মানে একটা অভিনয় দেখাইছে। এত সুন্দর মানে এক্সপ্রেশন দিছে, মানে মানে কি বলবো, দেখেই তো আমার নিজেরই মানে অন্যরকম লাগতেছে, মানে কেমন যেন কষ্ট লাগতেছে এরকম মনে হচ্ছে। মানে তার যেটা কষ্টের প্রতিচ্ছবি যে সামনে ফুটে উঠছে। দর্শকের কাস্টিং গুলো কিন্তু দুর্দান্ত ছিল। সাকিব খান এবং সোনাল সুমন তা আছে, তার সাথে বলিউড, তামিল, তেলেগু সব ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়ানো অভিনেতা রাহুল দেব এবং অলোক জেন দুজনেই দক্ষিণ ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করেন। এবং বলিউড ইন্ডাস্ট্রির রাজেশ শর্মা, যে কলকাতার হলেও সে কিন্তু এখন বলিউডের সবচেয়ে ভালো ভালো ছবিতে অভিনয় করে। যেমন তার বজরঙ্গি ভাইজানের ছবিটা, যে সে অসাধারণ, তার যতটুকু পার্ট ছিল সে অসাধারণ অভিনয় করেছে। আর পায়েল সরকার, সে তো এর আগে সাকিব খানের সাথে অনেক অভিনয় করেছে, এবারও দ্বিতীয়বারের মতো অভিনয় করলো। এবং নতুন যারা আছে ছাপা মারোয়া, সবাই মোটামুটি ভালোই লাগলো আমার। আর লাস্টের এই যে সিনটা খুব সুন্দর করে শুট করে দেখানো হয়েছে। একজন সাকিবিয়ান তো অবশ্যই এটুকু তার জন্য যথেষ্ট, হলে যাওয়ার জন্য আর অন্য কিছু দরকার নেই। সাকিবিয়ানরা এমনি সাকিবের ছোটখাটো একটু ভালো কিছু হলে সেটা নিয়ে যেভাবে উন্মাদনা দেখায়, আর এটা তো একবার বলা যায় একটা ইন্টারন্যাশনাল লেভেলের। অত অত আমাদের অত বাজেট নেই, এই জন্য অত এরকম হয় না, কিন্তু এটা কোনো অংশ কম না। আর এই নাকাশ আজিজের গান আছে এখানে, ডান্স নাম্বার হয়তো। তো আস্তে আস্তে গানগুলো আসবে, দেখি কেমন হয়। তো ট্রেলারটা সম্পর্কে এটুকু বলবো, ট্রেলারের অনেক অংশই আগে টিজারের মধ্যে দেখানো হয়েছে, তারপরেও অনেক সুন্দর হয়েছে। মানুষের প্রত্যাশা একটু বাড়তেছে। আর যদি ট্রেলারটা আজকে দিত তাহলে হয়তো আর একটু ভালো হতো, কারণ মানুষ ট্রেলারটা নিয়ে বেশি চর্চা করতো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।